হাতে গোনা বেতনে রাত জেগে নিরাপত্তা দেন তারা। পুরো শহর যখন ঘুমিয়ে পড়েছে, তখন সজাগ থাকার দায়িত্ব নৌশ প্রহরীদের। পাড়া মহল্লা, শপিং মল এবং বাণিজ্যিক এলাকা নিরাপত্তা নিশ্চয়তে রাত জেগে পাহারা দিয়ে যান তারা। দর্শক, মানুষের জীবন জীবিকার জন্য কত রকম পেশাই না বেছে নিতে হয় তাদেরকে। দর্শক, আজকে আমরা এমন একজন পেশাজীবী মানুষের জীবনের গল্প আপনাদের সবাইকে জানাবো। দর্শক, আপনাদের সবাইকে জানাই আমি শেখ মোহাম্মদ স্বাগত। যেখানে রাত হলেই আমরা ঘুমে মগ্ন হয়ে থাকি, সেখানে পেশাজীবী একজন নৌশ প্রহরী তিনি এই রাতে অক্লান্ত পরিশ্রম করে সারা রাত জেগে আমাদের মালামাল পাহারা দিয়ে সজাগ থেকে তার পেশাগত দায়িত্ব পালন করে। দর্শক, আজকে মূলত আমরা সেই রকম একজন নৌশ প্রহরীর জীবনের গল্প আমরা তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমার জীবনের গল্প, বাড়ি রামচন্দ্রপুর, নাম মোহাম্মদ আলী। আমি মুরব্বি হয়ে গেছি, এখন তো মাঠে ঘাটে কাজ করতাম, আগে করতে পারি না। আমার 5 জন পড়ছি, নিজেরা 2 জন করে 7 জনা, কষ্টের উপরেই আছি এই হলিধানি বাজারে। তাই এই নাইট ডিউটির কাজ বেছে নিয়েছি এখানে। তো এখন আমি এই কাজটাই করি, আর রাত 10টার থেকে ভোর 5টা পর্যন্ত আমার ডিউটি, এই ডিউটিটা করি। এখন এখানে তো 10টার পরে আর কোনো লোকজন থাকে না, খুবই কষ্ট হয়। এখন এই কষ্ট হলেও আমার এই জীবনে শীতের যে কষ্টটা, এই কষ্ট তো আছে, এই কষ্টর কোনো লেখা যেখানে ঝড় মেঘ হোক আর যাই হোক, ঝড় তুফান হলেও আমাদের এই কাজ করতে হয়। এই মানুষের এই জিনিসপাতিগুলো রক্ষণাবেক্ষণ করে আমার চলতে হয়। তো জীবনের নিরাপত্তা নেই, তবু করতে হয়, কষ্টের উপরেই চলি। নির্ঘুম তো আছে, নির্ঘুম ঘুমানোর কোনো সুযোগ নাই এখানে। একটা মাল চুরি হলেই তো ধরবে, আমারই এসে জিজ্ঞাসাবাদ করবে, আমার ক্ষতিপূরণ দেওয়ার ভয়তে আমরা এই জীবনের রিস্ক নিয়ে এই কাজ করতে হয়। এই বয়সে তো এখন কোনো মাঠে কোনো কষ্টের কাজ করতে পারি না, ভারী কাজ করতে পারি না। হ্যাঁ, এইভাবে আমার জীবন ধরো যে চলছে, বা এই কয়জনা পুরছি নিয়ে কষ্টের উপরেই আছি। এই যে জীবনে যে কথাগুলা, এই যে বাজার বেড়ানো বা পরের মালামাল রক্ষা করা বা রক্ষা করে নিয়ে বেড়ানো, এটা আমাদের দায়িত্ব। এটা আমরা কোনো করতে পারি না। আমরা যে জিনিসটা গোপন আত্মগোপন করব, এ কোনো মালামালে হাত দেওয়ার কোনো সুযোগ নাই। একজনা বাসের থেকে এসে নামলি তার পথ দেখানো বা রক্ষণাবেক্ষণ করা, এটাই আমাদের কর্তব্য বা করি। এক জায়গার থেকে এসে তারা হয়রানি হইলো, হয়তো বাড়ি যাতে পারছে না, কনে ঘুমিয়ে রয়েছে, গাড়ি ডেকে দিয়া কি তার পথ দেখি দিয়া কি তার আগে দিয়ে আসা, এ কাজগুলো আমার গেরেই করতে হয় বা করি। এই সুযোগে এই যে রাত্রি যে কষ্ট করে যে চলাফেরাগুলো করতে হয়, এটা তো আমাদের কোনো গাড়ি এসে দাঁড়ালি তার জিজ্ঞাসাবাদরা কোথায় যাচ্ছে না যাচ্ছে বা কি আছে না আছে, কোনো কিছু লাগবে না, এসবগুলো আমাদেরই মানে করতে হয়। একজনা হয়তো ঘর বন্ধ করে চলে গেছে, সে আবার রাত্রি এসে খোঁজাখুঁজি করে, আমাদের এসে ডাক দিয়ে সে ঘর খুলে দিল বা ঘরের থেকে বেরিয়ে চলে গেল। এগুলো আমাদের দায়িত্ব বা আমরা এই কাজগুলাই করি, যত কষ্টই হোক আমাদের করতে হয়। আমাদের তো ডিউটি চলাকালীন ঘুমানোর কোনো সুযোগ নেই। আমরা 5টায় ছুটি হয়ে যাই, দেখা যাচ্ছে বাড়ি যাব 5:30 বাজে যাবে এখান থেকে জাতি। এই যে ঘোরাঘুরি করি, লাইট মাইট নিয়ে ঘোরাঘুরি করতে এদিকে দেখা দেখি বা যাওয়া আসা, যে এই 5:30 পর্যন্ত আমাদের এই ডিউটি করে বাড়ি জাতি। বাড়ি যেয়ে 3 থেকে 4 ঘন্টা ঘুমানো হয়। এই আমাদের কষ্ট, আমাদের জীবনেই এই তো এই পালি চলছে। একটা সাইকেল রেখে গেল, সে মনের ভুলি চলে গেছে, এটা আমি হেফাজত করি বা এসে পরবর্তীতে তার এসে এই জিনিসটা বুঝে দিয়া, সে এসে খোঁজ করলি তার বুঝে দিয়ে করে। কালকেও যেমন একটা সাইকেল থুয়ে চলে গেছে, একটা ছেলে কোথায় চলে গেছে, পরক্ষণে আমার খুঁজে বের করলো, সেই সাইকেলটা আমি তাকে বের করে দিয়ে দিলাম যে ওখানে আছে নিয়ে যাও। এতে কোনো আমরা পয়সা করেও নেই না বা পয়সা করি তার কেউ কাছে চাইও না। জিনিস বুঝে দেওয়ার দায়িত্ব আমার, বুঝে দিই।
পেশায় আমি আজকে এই বাজারে 6 মাস একজনের পরিবর্তে আসছি। এই 6 মাসে পড়েছে, 5 মাসের বিল আমি পাইছি, 6 মাসে পড়েছে। না, এতে সংসার চলে না, খুব কষ্টের উপরে। যেহেতু 6,500 টাকা বেতন পাই মাসে, তাতে এই মাস জাতি আমাকে তো সব খরচ হয়ে যায়। ধরো বাজার ঘাট, এই যে কালকে বেতন দিয়েছে, আজকে যা দিনাদায় করেছি মানুষের দিয়ে পরিশোধ, এখনও কিছু জায়গায় দিনা আছি। খুব কষ্ট করে চলতে হয়, কিন্তু কি করব, না চলে তো কোনো উপায় নেই। সেসব অনেক রকম পেশা আছে যে যেরকম হয়তো আমার সমর্থক নাই, মাঠে কাজ করবো, আমার মাঠে কাজ করার শক্তি নাই, আমি এখন পারছি না কাজগুলা করতে। এখন জীবন চালাতে হলে যত কষ্টই হোক, এটা তো দেখা যাচ্ছে 4-5 ঘন্টা হেঁটে বেড়ালাম, আমার বোঝাও টানতে হচ্ছে না, কিছুই না, ঘুরে বেড়াচ্ছি। কষ্ট হচ্ছে, দিনে রাত্রে কষ্ট হয়, ঝড় বৃষ্টি হলে কষ্ট হয়, কষ্ট মাইনে নিয়েই এই চালাতে হচ্ছে। কেন যে আমাদের একজনের কাছে সাহায্য চাতে গেলেও সে বলবে যে জোয়ান মানুষ এখন ভিক্ষে করতে এসো কৃষির জন্যে। এখন এই ব্যবসায়িকদের এইসব নিরাপত্তা দিয়ে আমার একটু ভালো লাগে, বা মানুষের করি, সহযোগিতা করি, এটাই আমার কাম্য। আমার ভালো লাগে। এখন আমার এই পেশা, যখন আমার কোনো রিজিকির জোগাড় হয়, তখন তো আমার ভালোই লাগে। আমি পেশার কোনো নাই, আমার কোনো অসুবিধা নাই, অন্য কোনো কাজও নাই, অন্য কোনো কিছুই নাই। আমাদের সঙ্গে লাইট আছে, টর্চ লাইট আছে, লাঠি আছে, ছুরি আছে। ছুরি ব্যবহার যখন যেটা দরকার সেটা ব্যবহার মানে যখন যেভাবে লাগবে সেইভাবে সব কিছুই আছে, আমরা ব্যবহার করি। এখন সরাসরি একটা সাধারণ লোকের সঙ্গে সরাসরি লাঠি ব্যবহারই বেশি করি। যখন দেখবো আমার আত্মরক্ষার জন্য দরকার যখন যেটা, তখন সেটা ব্যবহার করব। কিন্তু এখানে এই অবস্থায় আছি।